নমস্কার বন্ধুরা, আমি সীমা সরকার তোমাদের মাঝখানে চলে এসেছি একটা উচ্ছের রেসিপি, যাকে বলে করলা। ঠিক আছে, করলার রেসিপি নিয়ে। করলাটা এরকম গোল গোল করে চাকচাক করে কেটে নেবে, ঠিক এরকম মোটা মোটা করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে। আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে তোমরা যদি মনে করো বীজটা ফেলে দেবে তো দিতে পারো, আমি ফেলে দিয়েছিলাম, হয়তো দু একটা দানা রয়েছে বীজ, আমি সেটাও ফেলে দেবো পরে। তো এর মধ্যে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেবে। আর মাঝখানে আমি মাখাতে মাখাতে একটা কথা বলি বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট করো, আর বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো রেসিপিটা, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আর এর মধ্যে লাগছে সর্ষে, আমি সর্ষে নিয়ে নিলাম 2 চামচ মতন। এর মধ্যে নিয়ে নেবো 3টে কাঁচা লঙ্কা, আমি লঙ্কাটা অল্প দিয়েছি, বেটে নিয়েছি। আর এ দেখো হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেইটা কিছুক্ষণ রেখেছিলাম। আর কড়াই তো বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে গরম হয়ে গেলে এর মধ্যে উচ্ছেটা ছেড়ে দেবো। সেটা ছেড়ে দেবো, সব উচ্ছে আমি সবগুলো উচ্ছে দিয়ে দিয়েছি একবারে, কারণ আমি অল্প তেলে করতে চেয়েছিলাম। ওই জন্য তোমরা যদি মনে করো বেশি বারে বারে করবে, 2-3 বার করে, তো করতে পারো। এক পিঠ ভাজা হয়ে গেলে পরের পিঠটা উল্টে দেবে, একটা একটা করে উল্টে দেবে। উল্টে দেওয়ার পরে যখন দেখবে লাল হয়ে গেছে, 2 পিঠই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব আমি। তো তুলে নিচ্ছি। আর খেয়াল রাখবে বেশি যেন কালো না হয়ে যায়, করকরে যে ভাজাটা সেটা যেন না হয়। সিদ্ধও হয়ে গেছে, হালকা লালও হয়েছে, বাদামি কালারটা আর কি। তো এরকমভাবেই তুলে নেবে। আমি তুলে নিলাম। তারপর তোলার পরে ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, শুধু কালো জিরে দেবে। দেওয়ার পরে কড়াইটা একটু গরম বেশি হয়ে গেছিলো, ওর মধ্যে সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দেওয়ার পরে সর্ষেটা অনেকে আছে সর্ষে ঝোলের মধ্যে দেয়, অনেকে আছে, আমি জানি, শুনেছি, আর আমি দেখেছিও অনেকে ঝোলের মধ্যে দেয়। তো আমি ঝোলের মধ্যে দিলাম না, আমি তেলের মধ্যেই ডাইরেক্ট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। ঠিক আছে, জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দেবো, যেখানে আর কি বেশি মোটা হয়ে রয়েছে সেখানটা যেন পুরো গুলিয়ে যায়। তো গুলিয়ে যাওয়ার পরে ফুটছে হালকা, আমি সিমে দিয়ে দেবে আঁচটা। তো তারপরে হলুদ দিয়ে দিলাম, হলুদটা ভালো করে নেড়ে দেবে, যাতে কোনো জায়গায় ডেলা না থাকে, ভালোভাবে মশলার সাথে মিশে যায়। তো মিশে যাওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দেবে। আর দেখবে, খেয়াল রাখবে যেন লেগে না যায়। তো তার মধ্যে আবার একটু নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে তোমরা পরিমাণ বুঝে নুন দিও, আমি পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম। নুনটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলাটার মধ্যে মিশিয়ে এর মধ্যে ভালো করে খেয়াল রাখবে যেন লেগে না যায়। কালারের জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি মনে করো ঝাল খাবে বেশি তাহলে তোমরা দিয়ে দিও এর মধ্যে লঙ্কার গুঁড়ো। তো আমি লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা আনার জন্য আর কি। ভালো করে নেড়ে চেড়ে নেবে। তারপরে এভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে। তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতনই তোমরা দেবে, তোমাদের উচ্ছের পরিমাণটা বুঝে তোমরা জলটা দেবে, ঝোলটা বানাবে। ঝোলটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ছেড়ে দেবে। ফুটে উঠলে কিছুক্ষণ, আমার ফুটে উঠেছে। তো ফুটে এবার আমি দিয়ে দেবো করলা বা উচ্ছে, যে যেটা বলতে পারো আর কি। তো দিয়ে দিলাম, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে দেবো, যাতে ঝোলটা ফুটলে পরে চারিদিকে উচ্ছের দিকটা, উচ্ছে বা করলা যাই হোক, যেন ফুটে ওঠে চারিদিকটা, আর ঝোলটা যেন সোপ করে ওর মধ্যে, যেন টানে আর কি, তাহলে স্বাদটা বেশি লাগবে। আমার ফুটে গেছে, বেশিক্ষণ না, 3 মিনিট ফুটিয়েছিলাম আমি। তো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলেছি। ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে সার্ভ করো, দেখবে দারুণ লাগবে খেতে। তোমরা একবার চেষ্টা করে দেখো, ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে তো দারুণ লাগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট। নমস্কার, ধন্যবাদ।